লাস্ট 2016 সালে যে গ্রুপ ডি এক্সাম, গ্রুপ সি এক্সামটা হয়েছিল ডব্লিউবিএসএসসি, এটা তারই একটা ম্যাথ কোশ্চেন। যতগুলো ম্যাথ এসেছে ভালো ভালো ম্যাথসের মধ্যে এটাও একটা ম্যাথ ছিল, দেখে নাও। এই সমস্ত ম্যাথস এক্সাম হলে ক্যালকুলেশন থেকে কিভাবে এড়িয়ে গিয়ে উইথিন আ সেকেন্ড সলভ করা যায় দেখে নাও। একটি দ্রব্যের ক্রয় মূল্য 600 টাকা, একটি ধার্য মূল্য থেকে সেটা 25% কম। যদি 15% ছাড়ে দ্রব্যটি বিক্রি করা হয় তাহলে শতকরা লাভ কত হবে, ঠিক আছে? এবার দেখো, আমার এই সমস্ত প্রশ্নে এই যে ক্রয় মূল্যের ভ্যালুটা দিয়েছেন, এটা কোনো কাজের নয়। এটা ইউজ করে যদি তুমি অঙ্ক করতে চাও তাহলে এক্সাম হলে তুমি টাইমের মধ্যে শেষ করতে পারবে না। আমার গল্পটা কি হচ্ছে এখানে দেখে নাও। মনে করো তুমি একটা বস্তু কিনতে গেছো পাইকারি ব্যবসায়ী থেকে, সেখানে এমআরপি কত ফেলা আছে? এমআরপি ফেলা আছে 100 টাকা, ঠিক আছে? তুমি সেটা কিনে এনেছো 25% ছাড়ে, মানে তুমি 75-এ কিনে এনেছো। আর তুমি বিক্রি করছো কত? তুমি কিন্তু এমআরপিটা চেঞ্জ করো, তুমি এমআরপিটা ওইভাবেই রেখে দিয়েছো। তারপর তুমি যখন খরিদ্দারের কাছে বিক্রি করছো, তুমি তাকে 15% ছাড়ে বিক্রি করছো, তার মানে তুমি 85 টাকায় বিক্রি করছো, তাহলে তুমি লাভ করছো কত টাকা? 10 টাকা, তাই না? লাভ করছো 10 টাকা। এবার দেখো, এভাবেই আমরা অঙ্কটাকে করে ফেলতে পারবো। তাহলে তোমার সিপি কত? তুমি বলেছো আমি 25% ছাড়ে কিনেছি, আমার সিপি 75। আচ্ছা, তুমি বিক্রি করছো কত টাকায়? তোমার এসপি কত? তুমি বলেছো 85, 15% ছাড়ে বিক্রি করছি। রেশিও নিয়ে নাও, 15 আর 17। ওকে, 15-17, তুমি তাই লাভ করলে কত টাকায়? তুমি লাভ করলে 2 টাকা। এবার 15-এর ভ্যালুটা, আমার তো শতকরা লাভ চাইছে, আর শতকরা মানে সবসময় কার উপরে হিসেব হয়? 100-র উপরে। তাহলে তুমি সিপিটাকে 100 পর্যন্ত নিয়ে চলে যাও, 15 ভ্যালুটাকে 100 করে দাও, কত গুণের কাছাকাছি? তুমি বলবে স্যার 15, 6-15 90, পয়েন্ট দিয়ে শূন্য, আবার 6-15 90, 6.6, মানে 6.5 এর থেকে একটু বেশি। তাহলে যেটা আমার লাভের পার্সেন্টেজ হবে সেটা আমার 6.5 থেকে 7 এর গুণিতকের মধ্যে হবে, তাই না? এটা এটা তো আমার 6.5 থেকে 7 এর গুণিতকের মধ্যে। তাহলে 2 এর 6.5 গুণ মানে 13, আর 2 এর 7 গুণ মানে 14, এর মাঝে আমার অ্যান্সার হবে। এর মাঝে দেখো এটা নয়, এটা নয়, এটা নয়, দিস ইজ দ্য অ্যান্সার। আমার পুরো অঙ্কটা করতেই হবে না। ওকে, এবার যদি তুমি পুরো অঙ্কটা করতে চাও তাহলে করতে পারো, নো প্রবলেম। তাহলে যেটা আমার 15 এর ভ্যালু সেটা বলেছে 100 টাকা, তাহলে আমার 2 এর ভ্যালু কত টাকা? ওকে, তাহলে করো। 3 5 15, 5 কুড়ি 100, তাহলে আমার 40/3, মানে আমার 13 পূর্ণ 1/3%। ওকে, এটাও করতে পারো।